উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, কি প্রতিক্রিয়া আপনার? না, কি বলবো, সারা ভারতবর্ষের মধ্যে এই বিষয় নিয়ে ধিক্কার জানাচ্ছে, আমিও ধিক্কার জানাবো। এবং প্রধানমন্ত্রীর বাসভবন খুব হাইলি মানে সিকিউরড এরিয়া, তো সেই জায়গায় গিয়ে যেভাবে ওনারা ওখানে বসেছেন এবং অবস্থান করেছেন, সত্যি এটা অবাক লাগে যে ঠিক আছে, গণতন্ত্রের মধ্যে সবই চলে, তো সেই জায়গায় যখন পার্লামেন্টও গিয়ে ওনারা কিছু বলছেন না। প্রথমে বলছেন কি যে আলোচনা যদি রাজি থাকে তাহলে আমরা স্ট্রাইক উইথড্র করব বা কোথাও ধর্ণা আমরা উইথড্র করব। যখনই রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হল যে যদি আমরা রাজি হই যে সব বিষয়ে, শুধু নিটের কেলেঙ্কারির বিষয় না বা অন্য যে কোনো বিষয়ে, সব বিষয়ে আমরা আলোচনায় রাজি, তাহলে আমরা এই ধরনের ধর্ণা উঠিয়ে নেব। কিন্তু তারপরে কি বললেন যে না, আমরা শিক্ষামন্ত্রীর এখন রেজিগনেশন চাই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আগে তো বলেননি, বলে এটা আমার ইচ্ছা। এখন আমি আমার মাইন্ড বলছে এখন ওনার যে রেজিগনেশন আমি চাইবো। তো এক এক সময় এক এক রকম টার্ন নিচ্ছেন উনি, এবং শেষ পর্যন্ত রাস্তায় নেমে ওরা স্টুডেন্টদের জন্য বলছেন না, ওনাদের অস্তিত্ব রাখার জন্য এগুলো করছে, এটা বোঝা গেল। এবং এইভাবে করাটা উচিত হয়নি। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনে যেভাবে ওনারা বসেছেন, সেটা করাই উচিত নয়। আমি এর জন্য মানে ধিক্কার জানাবো যে এই ধরনের, এবং ওনাদের সাথে আলোচনা করার জন্য মিনিস্টার গেছেন, মিনিস্টার গিয়ে কথা বলছেন যে আপনারা এখান থেকে যে ধর্ণা আছে সেটা উইথড্র করুন, তো উনি কথাই শুনতে রাজি নয়। এবং যেভাবে ওনারা এই ধরনের উচ্ছৃঙ্খল একটা পরিবেশ জন্য সারা ভারতবর্ষে চলে, তার জন্য এদের এই মানে স্ট্রাকচার্ড যে ঘটনাগুলো করে যাচ্ছে, ওরা এটা উচিত নয় আর কি, বাঞ্ছনীয় নয়। স্যার, রাজ্য থাকবে না, আমাদের এখানে তো আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে একটা প্রতিবাদ মিছিল বের করেছে। অত্যন্ত প্রচুর আমাদের কার্যকর্তারা, মানে এক ঘন্টার মধ্যে প্রচুর কার্যকর্তারা এসেছে। তো এই বিষয়ে তো আপনারা জেনেছেন যে একটা প্রতিবাদ মিছিল হয়েছে, সারা ভারতবর্ষেই এর প্রতিবাদ মিছিল হয়েছে। এবং কংগ্রেস আসলে ওনাদের নিজেদের অস্তিত্বই নেই, ওরা চায় যে এগুলো নিয়ে বেঁচে থাকা। এবং শুধু কংগ্রেস না, ইন্ডিয়া জোটের যে সমস্ত যারা ওদের সহযোগী, সবাই এই দিকেই ব্যস্ত। আসলে স্টুডেন্টদের জন্য ওনারা কথা বলছেন। এবং এমনও দেখা গেছে যে এই আন্দোলন, এইবার যে আন্দোলন হলো, সেই আন্দোলনের মধ্যে স্টুডেন্ট কম, অন্য লোকে বেশি। এইগুলো তো মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়া তো দেখি, যে এতে বোঝা যায় যে ওনারা যেভাবে স্টুডেন্টদেরকে সামনে রেখে ওনারা ভেবেছেন বাংলাদেশে যেভাবে ঘটনাগুলো হয়েছে এইভাবেই বুঝি এখানে হয়ে যাবে। আর এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ না, নেপাল না, এটা ভারতবর্ষ। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, কাজে এই জায়গার মধ্যে এইভাবে করে যে অস্থিরতা সৃষ্টি করবে, সেটা কোনোদিন এখানে সম্ভব হবে না।